হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটি বিশেষভাবে বিবাহিত মহিলাদের জন্য, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রতিটি বিবাহিত মহিলার জন্য জানা অত্যন্ত জরুরি। পরমা একাদশী অধিক মাসের কৃষ্ণপক্ষের বিরল একাদশী। এই পবিত্র তিথিতে বিবাহিত মহিলারা যদি 5টি বিশেষ ভুল করেন তাহলে সারা জীবন অনুশোচনা করতে হবে। এই ভুলগুলো পরিবারে অমঙ্গল ডেকে আনে, স্বামীর আয়ু কমে, সন্তানের ক্ষতি হয় এবং সংসারে দারিদ্র্য নেমে আসে। কিন্তু যদি সঠিক নিয়মে এই একাদশী পালন করেন তাহলে আপনার সংসার ফুলে ফলে সমৃদ্ধ হবে, স্বামীর দীর্ঘায়ু হবে, সন্তানের মঙ্গল হবে এবং পরিবারে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। পরমা একাদশী কি এবং কেন এত বিশেষ? তো ভক্তবৃন্দগণ, প্রথমেই জেনে নিন পরমা একাদশী কি এবং কেন এটি এত বিশেষ গুরুত্বপূর্ণ। পরমা একাদশী হল অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী। অধিক মাস বা মলমাস প্রতি 3 বছরে একবার আসে, তাই পরমা একাদশীও প্রতি 3 বছরে মাত্র একবার আসে। এই কারণেই এটি অত্যন্ত বিরল এবং অত্যন্ত শক্তিশালী। 2026 সালে পরমা একাদশী পালিত হবে 12ই জুলাই রবিবার। এটি অধিক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। শাস্ত্রে বলা হয়েছে পরমা একাদশী পালন করলে সাধারণ একাদশীর তুলনায় 1000 গুণ বেশি পুণ্য লাভ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে এই একাদশী পালন করলে সকল পাপ ক্ষয় হয় এবং মোক্ষের পথ সুগম হয়। বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য পরমা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একাদশীতে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা করতে পারেন। কিন্তু এই দিনে যদি কিছু বিশেষ ভুল হয়ে যায় তাহলে উল্টো ক্ষতি হয়। বিবাহিত মহিলাদের পরমা একাদশীতে যে 5টি ভুল করা উচিত নয়। তো ভক্তবৃন্দগণ, এবার অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। পরমা একাদশীতে বিবাহিত মহিলাদের এই 5টি ভুল ভুলেও করা উচিত নয়। প্রথম ভুল, স্বামীর সাথে কলহ বা মনোমালিন্য। পরমা একাদশীর দিনে স্বামীর সাথে কোনো ঝগড়া বিবাদ বা মনোমালিন্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি বিবাহিত মহিলাদের সবচেয়ে বড় ভুল। শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুর বিশেষ তিথি। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হলে গৃহদেবতা ক্ষুব্ধ হন, মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান, পারিবারিক শান্তি নষ্ট হয়। বিশেষ করে পরমা একাদশীর মতো শক্তিশালী তিথিতে স্বামীর সাথে কলহ করলে তার প্রভাব বছরের পর বছর থাকে। দাম্পত্য সম্পর্কে তিক্ততা আসে, সংসারে অশান্তি বাড়ে। এই দিনে স্বামীকে প্রণাম করুন, বলুন, হে প্রাণনাথ, আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনি আমার পরিবারের রক্ষক, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এই একটি কাজই আপনার দাম্পত্য সম্পর্ককে মধুর করে তুলবে এবং সংসারে শান্তি ফিরিয়ে আনবে। দ্বিতীয় ভুল, তুলসী গাছে জল দেওয়া। পরমা একাদশীর দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটি অনেক বিবাহিত মহিলার অজানা একটি ভুল। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। একাদশীর দিনে তুলসী বিশ্রামে থাকেন। এই দিনে তুলসী গাছে জল দিলে তুলসীর পবিত্রতা নষ্ট হয় এবং পূজার ফল উল্টো হয়ে যায়। বিশেষ করে বিবাহিত মহিলারা প্রতিদিন ভক্তি নিয়ে তুলসী গাছে জল দেন, এটি অত্যন্ত পুণ্যের কাজ। কিন্তু একাদশীর দিনে এই কাজ করলে উল্টো ক্ষতি হয়। পরমা একাদশীর মতো শক্তিশালী তিথিতে তুলসী গাছে জল দিলে স্বামীর আয়ু ক্ষতিগ্রস্ত হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই এই দিনে তুলসী গাছে শুধু প্রদীপ জ্বালান, জল দেবেন না। তৃতীয় ভুল, সিঁদুর না পরা বা সাজসজ্জা না করা। পরমা একাদশীর দিনে বিবাহিত মহিলারা যদি সিঁদুর না পরেন বা সাজসজ্জা না করেন তাহলে এটি অত্যন্ত অশুভ। শাস্ত্রে বলা হয়েছে বিবাহিত মহিলার সিঁদুর তার স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। সিঁদুর না পরলে স্বামীর আয়ু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে পরমা একাদশীর মতো শক্তিশালী তিথিতে বিবাহিত মহিলার সম্পূর্ণ সৎ বা সাজে থাকা অত্যন্ত জরুরি। সিঁদুর, শাখা পলা, নোয়া বিছে সবকিছু পরুন, নিজেকে সুন্দর করে সাজান। শাস্ত্রে বলা হয়েছে বিবাহিত মহিলার সাজসজ্জা তার স্বামীর সৌভাগ্যের প্রতীক। যে মহিলা সবসময় সুন্দর সাজে থাকেন তার সংসারে মা লক্ষ্মীর বাস থাকে। তাই পরমা একাদশীর দিনে অবশ্যই সিঁদুর পরুন, সুন্দর শাড়ি পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। চতুর্থ ভুল, নিষিদ্ধ খাবার গ্রহণ। পরমা একাদশীর দিনে বিবাহিত মহিলারা যদি নিষিদ্ধ খাবার গ্রহণ করেন তাহলে এটি অত্যন্ত বড় ভুল। একাদশীর দিনে অন্য ডাল, গম বা শস্য জাতীয় কোনো খাবার খাওয়া নিষিদ্ধ।
বিশেষ করে বিবাহিত মহিলারা যদি একাদশীর দিনে এই খাবার খান তাহলে একাদশীর সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করলে পাপ বৃদ্ধি পায়। বিশেষ করে বিবাহিত মহিলারা একাদশীর দিনে অন্ন খেলে স্বামীর আয়ু কমে, সন্তানের ক্ষতি হয়। এছাড়াও একাদশীর দিনে পেঁয়াজ, রসুন, মসুর ডাল এবং আমিষ জাতীয় খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পরমা একাদশীর দিনে সম্ভব হলে নির্জলা উপবাস করুন, না পারলে শুধু ফলমূল, দুধ এবং দই খান। পঞ্চম ভুল, রাতে ঘুমিয়ে পড়া। পরমা একাদশীর রাতে ঘুমিয়ে পড়া বিবাহিত মহিলাদের আরেকটি বড় ভুল। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর রাত্রি জাগরণ একাদশী ব্রতের অন্যতম প্রধান অঙ্গ। যে ব্যক্তি একাদশীর রাতে না ঘুমিয়ে ভগবানের ভজন কীর্তন করেন তিনি বিশেষ পুণ্য লাভ করেন। বিশেষ করে বিবাহিত মহিলারা যদি পরমা একাদশীর রাতে রাত্রি জাগরণ করেন তাহলে স্বামীর দীর্ঘায়ু হয়, সংসারে সুখ সমৃদ্ধি আসে, সন্তানের মঙ্গল হয়। কিন্তু এই রাতে ঘুমিয়ে পড়লে একাদশীর সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। তাই পরমা একাদশীর রাতে অবশ্যই জেগে থাকুন এবং ভগবানের ভজন কীর্তন করুন। বিবাহিত মহিলাদের পরমা একাদশীতে কি করা উচিত? তো ভক্তবৃন্দগণ, এই 5টি ভুল এড়ানোর পাশাপাশি বিবাহিত মহিলাদের পরমা একাদশীতে কি করা উচিত তাও জানুন। প্রথমত, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার হলুদ বা লাল বস্ত্র পরুন, সিঁদুর শাখাপলা পরুন। দ্বিতীয়ত, স্বামীকে প্রণাম করুন, স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করুন। তৃতীয়ত, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন, শালগ্রামকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান, তুলসী পাতা অর্পণ করুন। চতুর্থত, উপবাস পালন করুন, সামর্থ্য অনুযায়ী নির্জলা বা ফলহারা উপবাস করুন। পঞ্চমত, সারাদিন হরিনাম জপ করুন, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র 108 বার জপ করুন। ষষ্ঠত, সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান, মনে রাখবেন প্রদীপ জ্বালাবেন কিন্তু জল দেবেন না। সপ্তমত, রাতে রাত্রি জাগরণ করুন, ভগবানের ভজন কীর্তন করুন। পরমা একাদশীতে বিবাহিত মহিলাদের বিশেষ পূজা। তো ভক্তবৃন্দগণ, পরমা একাদশীতে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গলের জন্য একটি বিশেষ পূজা করতে পারেন। এই পূজায় প্রথমে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসুন। সামনে একটি পরিষ্কার পাত্রে জল নিন, তাতে ফুল, তিল, চন্দন মেশানো। এরপর হাতে জল নিয়ে বলুন, হে ভগবান বিষ্ণু, হে মা লক্ষ্মী, আজ পরমা একাদশীতে আমি আমার স্বামীর দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গল কামনা করছি, আপনারা আমার প্রার্থনা শুনুন। এরপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন, মা লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করুন। ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। পূজা শেষে স্বামীর মঙ্গলের জন্য এই বিশেষ প্রার্থনাটি করুন, হে ভগবান, আমার স্বামীকে দীর্ঘায়ু দিন, তাকে সুস্বাস্থ্য দিন, তার কর্মে সাফল্য দিন, আমার সন্তানদের মঙ্গল করুন, আমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি দিন। পরমা একাদশীর পৌরাণিক কাহিনী। তো ভক্তবৃন্দগণ, এবার অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন পরমা একাদশীর পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে মথুরায় একজন ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল কমলাকান্ত, তার স্ত্রীর নাম ছিল সুমতি। সুমতি ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণ মহিলা। সুমতি প্রতি একাদশীতে নিষ্ঠার সাথে ব্রত পালন করতেন। কিন্তু একবার অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ পরমা একাদশীতে সুমতি ভুলবশত তুলসী গাছে জল দিয়ে ফেললেন এবং স্বামীর সাথে সামান্য কলহ হল। সেই রাতে ভগবান বিষ্ণু সুমতির স্বপ্নে এলেন, বললেন, হে সুমতি, আজ পরমা একাদশীতে তুমি দুটি ভুল করেছ, তুলসীতে জল দিয়েছ এবং স্বামীর সাথে কলহ করেছ। এই দুটি ভুল তোমার ব্রতের পুণ্য নষ্ট করেছে। সুমতি ঘুম থেকে উঠে অত্যন্ত দুঃখিত হলেন। পরের দিন তিনি একজন সাধুর কাছে গিয়ে প্রায়শ্চিত্তের উপায় জানলেন। সাধু বললেন, পরমা একাদশীর ভুলের প্রায়শ্চিত্ত করতে হলে পরের অধিক মাসের পরমা একাদশীতে সম্পূর্ণ নিষ্ঠার সাথে ব্রত পালন করতে হবে, সমস্ত ভুল এড়িয়ে চলতে হবে। সুমতি পরের বার পরমা একাদশীতে সমস্ত নিয়ম মেনে অত্যন্ত নিষ্ঠার সাথে ব্রত পালন করলেন। তুলসীতে জল দিলেন না, স্বামীর সাথে কলহ করলেন না, রাত্রি জাগরণ করলেন, সমস্ত নিয়ম মানলেন। ফলে তার সংসারে আশ্চর্যজনক পরিবর্তন এলো। স্বামীর অসুস্থতা সেরে গেল, সংসারে আর্থিক উন্নতি হলো, সন্তানদের জীবনে সাফল্য এলো এবং পরিবারে মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হলো। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে পরমা একাদশীর নিয়ম মানা অত্যন্ত জরুরি। বিশেষ করে বিবাহিত মহিলাদের এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। পরমা একাদশীতে বিবাহিত মহিলাদের বিশেষ মন্ত্র। তো ভক্তবৃন্দগণ, পরমা একাদশীতে বিবাহিত মহিলারা এই বিশেষ মন্ত্রগুলো জপ করুন। প্রথম মন্ত্র স্বামীর দীর্ঘায়ু কামনার মন্ত্র। ওম সুমঙ্গলী ইয়ং বধূরিমাং সমেত পশ্চাৎ।
সৌভাগ্যমস্যই দত্তায়াথাস্তং বিপরীতন। এই মন্ত্রটি 21 বার জপ করুন। দ্বিতীয় মন্ত্র ভগবান বিষ্ণুর মন্ত্র, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। তৃতীয় মন্ত্র মা লক্ষ্মীর মন্ত্র, ওম শ্রীং লক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করুন। চতুর্থ মন্ত্র তুলসী মন্ত্র, নমস্তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে। সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র জপ করুন। পঞ্চম মন্ত্র মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরমা একাদশীর ফলাফল। তো ভক্তবৃন্দগণ, পরমা একাদশী সঠিক নিয়মে পালন করলে বিবাহিত মহিলারা কি বিশেষ ফলাফল পাবেন? প্রথমত, স্বামীর দীর্ঘায়ু। পরমা একাদশীতে সঠিক নিয়মে পূজা করলে স্বামীর দীর্ঘায়ু হয়। দ্বিতীয়ত, সংসারে সুখ শান্তি। সমস্ত নিয়ম মেনে চললে সংসারে সুখ শান্তি বিরাজ করে। তৃতীয়ত, আর্থিক উন্নতি। মা লক্ষ্মীর কৃপায় সংসারে ধনসম্পদ বৃদ্ধি পায়। চতুর্থত, সন্তানের মঙ্গল। সন্তানের জীবনে সাফল্য আসে, সন্তানের স্বাস্থ্য ভালো থাকে। পঞ্চমত, দাম্পত্য সম্পর্ক মধুর। স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়। সম্পূর্ণ নিয়মের সারসংক্ষেপ। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে আমরা যা যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ একবার শ্রবণ করুন। 2026 সালে পরমা একাদশী পালিত হবে 12ই জুলাই রবিবার। বিবাহিত মহিলাদের এই 5টি ভুল করা উচিত নয়। স্বামীর সাথে কলহ করবেন না, তুলসী গাছে জল দেবেন না, সিঁদুর এবং সাজসজ্জা ছাড়া থাকবেন না, নিষিদ্ধ খাবার খাবেন না, রাতে ঘুমিয়ে পড়বেন না। এই নিয়মগুলো মেনে চললে আপনার সংসার ফুলে ফলে সমৃদ্ধ হবে, স্বামীর দীর্ঘায়ু হবে, সন্তানের মঙ্গল হবে এবং পরিবারে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে। তাই এই পরমা একাদশীর সুযোগ মিস করবেন না। সঠিক নিয়মে ব্রত পালন করুন এবং আপনার সংসারকে সুখী করুন। আর অবশ্যই আমার সাথে সকল ভক্তরা এই মহামন্ত্রটি একসাথে জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এছাড়াও ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।